শ্রীহরি বিষ্ণুর আদি শেষ নাগের অবতার হলেন বলরাম। অত্যাচারী কংসের কারাগারে বন্দী বসুদেব ও দেবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন। কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণকে সেখান থেকে গোকুলের নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয়। শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামকে মহাভারতের বিভিন্ন ভূমিকা পালন করতে দেখা যায়। তিনি বলদেব, বলভদ্র ও হলায়ুধ নামেও পরিচিত। বৈষ্ণবেরা বলরামকে বিষ্ণুর অবতার জ্ঞানেও পুজো করে থাকেন। ভাগবত পুরাণের তালিকাতেও তার নাম রয়েছে। বিষ্ণুর শয্যারূপী শেষ নাগের একটি রূপ বলে তাকে মনে করা হয়। শ্রীকৃষ্ণের সম্বন্ধে আমরা কম বেশি অনেকেই জেনে থাকি, কিন্তু বলরামের মৃত্যু এই সম্বন্ধে খুব একটা বিশেষ জ্ঞান আমাদের কারোরই নেই। সেই ঘটনার বিস্তার নিয়েই আজকের এই পর্বটি শুরু হচ্ছে। চলুন তবে শুরু করা যাক। অস্ত্রবিদ্যায় বলরাম ছিলেন অত্যন্ত পারদর্শী। ভীম এবং দুর্যোধন তার কাছে গদা চালনা শিখেছিলেন। মহাভারতে কৃষ্ণের পাণ্ডবদের পছন্দ করলেও কিন্তু বলরাম কৌরবদের প্রতি ছিলেন দুর্বল। ভীমের তুলনায় দুর্যোধন ছিলেন তার প্রিয় ছাত্র। এমনকি নিজের বোন সুভদ্রার সঙ্গে দুর্যোধনের বিয়েও দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু কৃষ্ণ তা বানচাল করে দিয়ে অর্জুনের সঙ্গে সুভদ্রার বিয়ে দিয়ে দেন। কুরুক্ষেত্রের যুদ্ধে বলরাম কোনো পক্ষ অবলম্বন না করলেও ভীম যখন অনৈতিকভাবে দুর্যোধনের উরুভঙ্গ করেন, তখন বলরাম এতটাই রেগে যান যে নিজের লাঙল তুলে ভীমকে আক্রমণ করতে উদ্যত হন তিনি। কিন্তু কৃষ্ণের কথায় তিনি নিজেকে সংবরণ করে নেন। এই কারণের জন্য দুর্যোধনের মৃত্যু হয় ধীরে ধীরে এবং মা গান্ধারী শ্রীকৃষ্ণ সমেত গোটা যদু বংশকে অভিশাপ দেন যে দ্বারকা নগরী একদিন সমুদ্রের তলায় ডুবে যাবে। এই অভিশাপের ঠিক 36 বছর পর কিছু অশুভ লক্ষণ দেখতে পান শ্রীকৃষ্ণ। তখন তিনি সিদ্ধান্ত নেন যে যাদবদেরকে প্রভাসের কাছে নিয়ে যাবেন। প্রভাসের কাছে পৌঁছানোর পর যাদবরা খুব ভক্তি সহকারে পূজা পাঠ, শান্তি পাঠ করেছিলেন, কিন্তু ভাগ্য নির্ধারিত হওয়ায় তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। প্রচণ্ড ক্রোধের বশে তারা মদ্যপ পান করতেন। সব ধরনের অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন এবং সেই যুদ্ধ সূর্য অস্ত যাওয়ার পরেও কিন্তু চলেই যেত। যখন সমস্ত অস্ত্র ভেঙে গেল, সমস্ত ধনুক ভেঙে গেল, তখন তারা ইরকা নামক তীর থেকে আগাছা নিয়ে যুদ্ধ শুরু করলো। কৃষ্ণ তা থামানোর চেষ্টাও করেছিল, কিন্তু যাদবরা তাদের মন হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ তাদের জ্ঞান তাদের নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু কৃষ্ণ ও বলরামকে তাদের শত্রু মনে করেছিলেন এবং তাদের আক্রমণও করতে এসেছিলেন। এতে কৃষ্ণ এবং বলরাম রেগে যান এবং তাদের হত্যা করতে থাকেন একের পর এক। সমস্ত যাদবরা যখন একে অপরকে হত্যা করে ফেলেছে, তখন কৃষ্ণ ভাবলেন যে পৃথিবী থেকে বোঝা উঠিয়ে নেওয়া হয়েছে। বলরাম সমুদ্র তীরে ধ্যানমগ্ন হয়ে নিজের দেহকে সেই সময় ত্যাগ করে দিলেন। তার বড় ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে দেখে কৃষ্ণ ঠিক তার অবলম্বন পথকেই স্মরণ করেছিলেন। মহাভারতের মৌসলা পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার 36তম বছরে কৃষ্ণের মৃত্যু, সমুদ্রের নিচে দ্বারকার নিমজ্জন, সমুদ্রে ডুবে বলরামের মৃত্যু, বাসুদেবের মৃত্যু এবং এই ঘটনার বিস্তর বিশ্লেষণ করা আছে। যাদব গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল, যা তাদের অনেককেই হত্যা করেছিল এবং যাদব বংশকেই নষ্ট করে ফেলেছিল। রাধে রাধে।